সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। ৮০ তলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে মেল না হইলে মিলবে না ওজন। ৮০ তলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে মেল না হইলে মিলবে না ওজন। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। ফ্যামিলিতে আমার একটা জুনিয়র মেয়ে ছিল, নাম ছিল মাধুরী। নাইট ডিউটির সময় ও তখন সেকেন্ড ইয়ারে পড়তো, আমি সিনিয়র স্টাফ নার্স। তো মেডিসিন ওয়ার্ডে যখন ডিউটি করতো, তো 36টা বেড আর হলো 2টা সিক রুম, ওটাতে 4টা পেশেন্ট থাকে, আর একটা হলো স্পেশাল রুম যেটার মধ্যে ওই যে কন্টাজিয়াস ডিজিজের রোগী থাকে। এবার 4টা 8টা আর 36টা কটা 42টা রোগী ফুল ফ্যাক্ট। আমার সাথে ডিউটি হলো একটা ওই যে ও সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়তো তখন, আর একটা 8 নার্স। হ্যাঁ, 3 জনের নাইট ডিউটি। প্রথমে আমি ওই অন্যান্য সবার চেয়ে আমার সাথে এই রোস্টার যখন হতো, তো আমার সাথে ডিউটি করার জন্য ওই যারা স্টুডেন্ট তারপর আছে না, ওরা আগে থেকেই বলতো আমার ভাইয়ের সাথে ডিউটি করতাম কি, যে ওই 8 নার্স যেটা আছে না, ওই দিদিটাকে বলতাম যে রান্না বাড়া করো। ওর কাজ হলো রান্না বাড়া করে রাত 12টার দিকে আমাদের জন্য এক এক দিন এক একটা 7 দিন নাই তো, 7 দিনের 7 পদের খাবার দাবার সে রান্না করতো। আর আমি প্রথমে এসে এই 3 জনকে নিয়ে রাউন্ড দিতাম, রাউন্ড দিয়ে কোথায় কি ইম্পর্টেন্টগুলো লিখে তারপর বসতাম। বসার পরে যখন মোটামুটি পেশেন্টরা সব ঘুমায় পড়তো, রাত 2টার যদি কোনো মেডিসিন থাকতো সেটা রেডি করে চুপচাপ দরজাটা লাগে। আর এই হোলি ফ্যামিলির নার্সেস স্টেশন কিন্তু বেশ বড়, বেশ গোল। দরজা লাগায় ওর সামনে বসে এই ফাইলগুলো আমরা চেক করতাম না, যে নাইটের যে চেক করা লাগে ফাইল, আর চেক করে তো তুই গান গাইতে থাকি, তোর কোনো কাজ নাই, তুই শুধু গান গাইবি।
আর যাদের স্যালাইন চলতো ওদের একটা ইন্টারভেলে যে কতটুকু স্যালাইন আছে এটা কখন চেক করতে হবে এটা ওর কাছে দিয়ে দিতাম। তো এই সময় গেলে তুই যাই দেখে আসবি যে স্যালাইনটা ঠিক আছে নাকি। আর বাকি সময় তুই গান গাবি। এত সুন্দর সুন্দর সে গান গাইতো, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতো সে। তো পরে এটা একটা সময় 5 করার পরে বিয়ে হইলো, এরপরে খালি জর্দা খায় আর পান খায় এখন বুড়ো হয়ে গেছে রীতিগত। আমি কিছুদিন আগে যাই দেখি মাধুরী অলমোস্ট বুড়া। হ্যাঁ খুব মজা করতাম। খিচুড়িও রান্না হইতো, রাতে নুডলস রান্না হইতো। হ্যাঁ মজার নেই। আবার পালা করে ঘুমাই যাবো। 3টার পর থেকে আমি একটা ঘুম দিতাম, ঘুম দিয়ে আমাকে আমার ঠিক 6:45 বাজে ডাক দিতাম। 7:45